জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষেপে ইসলামের পরিচয়টা রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে উপস্থাপন করলেন। তিনি বললেন যে আমরা আগে ছিলাম জাহেল। কি ছিলাম? জাহেল। প্রস্রাব পায়খানা করে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় আমরা এটাও জানতাম না। কিভাবে নিজেকে পবিত্র বানাতে হয় এটা জানতাম না। মায়ের সাথে বাবাকে কিভাবে শ্রদ্ধা করে কথা বলতে হয় এটাও জানতাম না। সমাজের মুরব্বীদের সাথে কিভাবে চলতে হয় এটাও জানতাম না। আমার উপর কার হক আছে এটাও জানতাম না। এক কথায় আমাদের জীবনটা ছিল অন্ধকারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে ওযু শিখাচ্ছেন, পবিত্রতা শিখাচ্ছেন, কৃষ্টি কালচার, আচার ব্যবহার, কার সাথে কীভাবে কথা বলতে হবে, ওযু, পাক পবিত্র, এগুলো আমাদেরকে শিখাচ্ছেন। এবং তার দাওয়াতের মূল মেসেজ হচ্ছে মূর্তির পূজা করা যাবে না, নিজের হাতে বানিয়ে কোনো বস্তুর সামনে প্রার্থনা করা যাবে না। প্রার্থনা ইবাদত করতে হবে আকাশ ও জমিনের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তার সেজদা করতে হবে। সংক্ষেপে ইসলামের পরিচয় তুলে ধরলেন। এবার রোম সম্রাট মক্কার নেতা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো, তুমি মুহাম্মদের ব্যাপারে এবং এদের ব্যাপারে কি বলো? আবু সুফিয়ান জবাব দিল, এরা হচ্ছে ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ। এরা কি? ধর্মদ্রোহী। কারণ আমরা মক্কাতে এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত আমরা মূর্তির পূজা করে আসছি। মুহাম্মদ নামের এক ব্যক্তি আমাদের সমাজে এসে যত বিশৃঙ্খলা ফাসাদের মূল, সে বলছে মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। সুতরাং আমার দৃষ্টিতে মুহাম্মদ একজন ধর্মদ্রোহী, তার সাথীরাও ধর্মদ্রোহী। নাউজুবিল্লাহ। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে জিজ্ঞাসা করে, ঠিক আছে বুঝলাম মুহাম্মদ একজন ধর্মদ্রোহী, বলো তো কাইফা নাসাবুহু ফিকুম, মুহাম্মদ তার বংশমর্যাদা কীরকম? মুহাম্মদের বংশমর্যাদা কীরকম? আবু সুফিয়ান, হাদিসে এসেছে, ইতিহাসের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখিত। আবু সুফিয়ান তাকে যখন রোম সম্রাট প্রশ্ন করে মুহাম্মদের বংশমর্যাদা সম্পর্কে বলো, আবু সুফিয়ান বলে, সে পরবর্তীতে বলে যে আমার মনে চাচ্ছিল মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলি, কিন্তু মুহাম্মদ সাল্লামের বংশমর্যাদা এতটা স্পষ্ট, এখানে আমি মিথ্যা ঢুকাইব এই সাহস আমার ছিল না। এই সাহস আমার ছিল না। সে জবাব দিল, আবু সুফিয়ান বলছে, হুয়া ফিনা যু নাসাবিন, মুহাম্মদ সাল্লামের বংশমর্যাদা আমাদের মধ্যে সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে সবার উপরে মুহাম্মদের বংশমর্যাদা। এবার আবু সুফিয়ান মন্তব্য করলো, কাযালিকার রাসূলু তুবআসু ফি আনসাবি কওমিহা, এভাবেই আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সেই যুগের সবচেয়ে উন্নত মর্যাদাবান বংশেই তার রাসূল পাঠিয়েছেন। অনেকগুলা প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেয় আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, আমার মন চাচ্ছিল যে মুহাম্মদের ব্যাপারে মিথ্যা ঢুকিয়ে দিই, কিন্তু মুহাম্মদ সাল্লামের বংশমর্যাদা, মুহাম্মদ সাল্লামের ব্যক্তিত্ব এতটা উচ্চাঙ্গে ছিল, আমি তার ব্যাপারে চাইলেও মিথ্যা বলতে পারি নাই। তো বলেন, আমাদের নবীর বংশ ছোটখাটো বংশ ছিল না, অনেক মর্যাদাবান। সমস্ত পৃথিবী, হযরত জিবরাইল বলেন, গোটা পৃথিবীর সমস্ত যত বংশ আছে সকলের চাইতে মর্যাদাবান বংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবীজি যেই রাতে জন্মগ্রহণ করবেন, এই রাতে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়। এটাকে পৃথিবীতে দেখবেন, কোনো রাষ্ট্রপ্রধান যখন এক শহর থেকে আরেক শহরে যায়, তখন তার জন্য কি হয়? প্রস্তুতি নেওয়া হয়, বিভিন্ন আয়োজন থাকে। ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করবেন, দুনিয়াতে অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, যার মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীতে কিছু একটা হতে যাচ্ছে। সূচনাটা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন আগে। কয়দিন? 50 দিন আগে, হাতে গোনা একেবারে 50 দিন আগে ইয়ামেনের গভর্নর, নাম হচ্ছে আবরাহা। নাম কি? আবরাহা। সে
বিশাল হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে সে গেছে মক্কা, কাবা শরীফ ধ্বংস করে দেবে। কি করবে? কাবা শরীফ ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আবাবিল, ছোট্ট যাকে যাকে পাখি পাঠিয়ে আবরাহার সমস্ত হস্তি সহ তার গোটা বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা ফিল নামে একটি সূরা নাযিল করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে হস্তি বাহিনীর ঘটনা, এটা নবীজির জন্মের মাত্র 50 দিন আগে। মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিন, ঐতিহাসিকগণ লিখেছেন যে এটাও ছিল নবীজির জন্মের একটি সুসংবাদ। কি ছিল? নবীজির জন্মের একটি সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে জন্মগ্রহণ করেন সুবহে সাদিকের সময় সকালে, ওই দিন রাতে পৃথিবীতে অনেক ঘটনা সংঘটিত হয়। কেসরার প্রাসাদে প্রায় 14টি গম্বুজ ছিল। এটাকে পূজা করা হইতো, প্রার্থনা করা হইতো, এবং এই গম্বুজগুলা দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ এখানে যাইত। এটা ছিল কেসরার অহংকারের প্রতীক, এবং এখানে শিরিক হইতো, সেজদা দেওয়া হতো গায়রুল্লাহকে আল্লাহ ব্যতীত। যেই সকালে সুবহে সাদেকে নবীজি জন্মগ্রহণ করবেন, ওই দিন রাতের বেলা হঠাৎ কোনো দুর্ঘটনা ছাড়া, কোনো ঝড় বৃষ্টি ছাড়া হঠাৎ করে 14টি গম্বুজ একেবারে মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে যায়। পারস্য সম্রাট তারা একটা আগুন জ্বালিয়েছিল, তারা আগুনের পূজা করত। ইরানিরা কিসের পূজা করত? আগুনের পূজা করত। তারা একটা আগুন ধরাইছে, বিশাল আগুন, অগ্নিকুণ্ড। এই আগুনের সামনে তারা সেজদায় সকালে একবার, বিকালে আরেকবার লুটিয়ে পড়তো। এমন আগুন তারা ধরাইছে, 1000 বছর পর্যন্ত এই আগুন জ্বলছে, এক মুহূর্তের জন্য নিবে নাই। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আগুন নিভাতে পারে নাই। তো মুহাম্মদ সাল্লাম যেই সুবহে সাদিকে জন্ম নিবেন, ওই দিন রাতের বেলা হঠাৎ কোনো ঝড় বৃষ্টি ছাড়া 1000 বৎসরের অগ্নিকাণ্ড হঠাৎ করে নিভে যায়। বলেন এগুলা কের সুসংবাদ ছিল? নবীজির জন্মের সুসংবাদ ছিল। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। 360টি মূর্তি কাবার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা মূর্তিগুলোকে স্থাপন করেছিল, এবং তারা মূর্তির সামনে গিয়ে সকালে একবার, বিকালে একবার, দুপুরে আরেকবার মূর্তির সামনে গিয়ে সেজদায় লুটিয়ে পড়তো। এভাবেই চলছিল দীর্ঘদিন পর্যন্ত কাবার ভিতরে এই মূর্তির নাপাকি। কিন্তু মুহাম্মদ সাল্লাম যেই দিন সকালে জন্ম নেবেন সুবহে সাদিকের সময়, ওই দিন রাতের বেলা হঠাৎ করে কোনো কারণ ছাড়া 360টি মূর্তি একেবারে সেজদায়, 2 হাতটা সামনে দিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি করে? সেজদায় লুটিয়ে পড়ে। এখানেও মেসেজ ছিল যে আমি আমার বন্ধুকে পাঠাচ্ছি দুনিয়াতে, অল্প দিনের ভিতরেই এই মূর্তির নাপাকি পৃথিবীর জমিনে আর থাকবে না। বিভিন্ন ধর্মীয় যাজক, পুরোহিতরা রাতের বেলা স্বপ্নে দেখে ভয়ঙ্কর স্বপ্ন। এমনকি কেসরার সম্রাট, সে রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাতের বেলায় সে তার সংসদ ডাকে যে আমি এইভাবে মারাত্মক দুঃস্বপ্ন দেখেছি। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতেন তাদেরকে ডাকে, যেটা কোনো সাধারণ স্বপ্ন না, আমি দেখছি মক্কার জমিন থেকে কিছু একটা আসছে, আমাদের ক্ষমতা, আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র সব কিছুকে ধূলিসাৎ করে দিচ্ছে। পাদ্রীদেরকে ডাকছে, স্বপ্নের ব্যাখ্যা যারা দিবেন তাদেরকে ডাকছে, কিন্তু কেউই কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। শেষ পর্যন্ত শয়তানরা এক শয়তান আরেক শয়তানের গাড়ে চড়ে একজনের উপর আরেকজন, এভাবে করে সবাই আকাশের প্রথম আকাশ পর্যন্ত তারা পৌঁছে যাইত। এখান থেকে কিছু খবর তারা নিয়ে আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাম যেদিন জন্ম নিলেন, পৃথিবীতে যখন এভাবে ঘটনা হচ্ছে, শয়তানরাও চেষ্টা করছে খবর আনার জন্য, অবশ্যই কিছু হচ্ছে, কিন্তু শয়তানরা আকাশে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাথর নিক্ষেপ করে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আর উপরে ওঠা একেবারে নিষিদ্ধ করে দিচ্ছেন।
শেষ পর্যন্ত সকালবেলা খবর আসে যে মক্কার নেতা আব্দুল মুত্তালিব তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই সন্তানের বরকতে আমাদের সমস্ত মূর্তির আখড়া ভেঙ্গে চুরমাচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলা প্রত্যেকটা ঘটনার ভিতরেই এক একটা মেসেজ ছিল যে এভাবে যে শিরিক, মূর্তির পূজা, মানুষের তৈরি আইন যেভাবে চলতেছে, মুহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসার পরে আর এগুলা বেশি দিন দুনিয়াতে চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন মুহাম্মদ সাল্লামকে পেটে ধারণ করলেন, তিনি বলেন, আমি হঠাৎ গায়েব এক আওয়াজ পেলাম। আকাশ থেকে আমাকে আওয়াজ দেওয়া হলো, আমাকে বলা হলো, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে তুমি আল্লাহর আশ্রয়ে সুপর্দ করে দিবে, আল্লাহর আশ্রয়ে সুপর্দ করে দিবে, এবং সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম রাখবে মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। তার নাম রাখবে মুহাম্মদ। আমেনা বলেন, আমি হঠাৎ করে একদিন রাতের বেলা দেখি আমার পেট থেকে আলো বের হচ্ছে। এই আলোর রেখটা আমার ঘর, আকাশ, এই আমার ঘরের ছাদ ভেদ করে আকাশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি দরজা খুলে অবাক হয়ে, আশ্চর্য হয়ে দরজা করে বের হলাম। দেখলাম যে আমার পেটের ভিতর থেকে যে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, এটা সিরিয়ার শাম রাজ্যের পর্যন্ত এই আলোটা বিস্তৃত হয়ে গেছে। ওই আলোর দিকে আমি তাকাইলাম, দেখলাম যে শামের বড় বড় প্রাসাদের, বিল্ডিংয়ের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর সামনে তুলে ধরেছেন। এটার ভিতরে মেসেজ ছিল যে হে আমেনা, তুমি যে সন্তান গর্ভে ধারণ করেছে, এই সন্তান এবং তার আদর্শের সৈনিকেরা ও চিরেই সাম্রাজ্যের এই প্রাসাদগুলা বিজয় করবে। মাত্র কয়েক বছরের ব্যবধানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পুরা শাম মুসলমানদের শাসনের অধীনে চলে আসে। তো নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম নবীজির ঘরে একজন বাদী ছিলেন আব্দুল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ এই মেয়েকে কিনে আনছিলেন, নাম হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবীজি জন্ম নেওয়ার সাথে সাথে উম্মে আইমান সর্বপ্রথম নবীজিকে কোলে নেন। কোলে নেওয়ার পরে নবীজিকে দীর্ঘক্ষণ পর্যন্ত উম্মে আইমান নবীজিকে ভালোভাবে তাকিয়ে দেখলেন। দেখার পরে মুস্কি হেসে আমেনা, নবীজির মা আমেনাকে বলেন, হে আমেনা, আমি মনে করেছিলাম তোমার সন্তান আকাশের চাঁদের মতো ফুটফুটে সুন্দর হবে, কিন্তু বলে থেমে গেলেন। এই কথা বলার সাথে সাথে আমেনার চেহারা মলিন হয়ে গেছে। কিন্তু মানে কি বোঝা যায়? যে আমি মনে করেছিলাম আপনার সন্তান আকাশের চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু মানে বোঝা যায় যে এরকম সুন্দর হয় নাই, নাকি? আমেনার চেহারাটা একেবারে মলিন হয়ে গেল। এটা হচ্ছে আরবের ভাষার ফাসাহাত, সাহিত্য। তিনি বললেন, হে আমেনা, আমি মনে করেছিলাম তোমার সন্তান আকাশের চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু বলার সাথে সাথে মায়ের মনটা কি হয়ে গেছে? কিন্তু বলে উম্মে আইমান বলছেন, কিন্তু আমি দেখছি তোমার সন্তান আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে 1000 কোটি গুণ সুন্দর। এই কথা বলার পরে আমেনা আবার হেসে দিলেন। গত জমায় বলেছি নবীজির চেহারা কিরকম ছিল? আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবী মুহাম্মদ সাল্লামের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম, আমার কাছে মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা 1000 কোটি গুণ সুন্দর। এরপরে উম্মে আইমান সন্তান মুহাম্মদ সাল্লামকে কোলে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। আব্দুল মুত্তালিব তার নাতি মোহাম্মদকে কোলে নিয়ে এক দৌড়ে
কাবার ভিতরে ঢুকে পড়লেন, কাবা শরীফের ভিতরে ঢোকার পরে এখানে বিভিন্ন পাদ্রীরা ছিল, তারাও দৌড়ে আসে মুহাম্মদ সাল্লামকে দেখার জন্যে। পাদ্রীরা মুহাম্মদ সাল্লামকে দেখে বলে যে আপনার এই নাতি সাধারণ কোনো নাতি না, আমরা 100% শিওর আপনার এই নাতি ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর, যাকে তাওরাতে বলা হয়েছে আহমদ, অবশ্যই সে শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাম। তিনি নিয়ে আসলেন, আসার পরে আবার আমেনার খুলে দিলেন, দিয়ে বললেন তুমি ভালোভাবে আমার নাতির যত্ন করো, কেননা পাদ্রীরা বলেছে সে সাধারণ কোনো ব্যক্তি না। এবং আব্দুল মুত্তালিব রাতের বেলা স্বপ্নে দেখেন সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর মসজিদের পাশে অসংখ্য শিশুরা খেলাধুলা করতেছে, এর ভিতরে মুহাম্মদ সাল্লাম দৌড়াদৌড়ি করতেছেন। এরপরে তিনি আরো বলছেন ওয়া ইন্না আহলাল কিতাব ইয়াজআমুনা আন্না ইবনি হাযিহিল উম্মাহ নবিয়্যু হাযিহিল উম্মাহ, এবং আহলে কিতাব ইহুদি ধর্মীয় পণ্ডিতরা তারা মনে করে আমার এই নাতি মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর হবে। কি হবে? আখিরি জামানার পয়গম্বর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে আমরা জানি বাবা আব্দুল্লাহ গর্ভে রাইকেই মারা গেছেন। এরপরে 6 বছর বয়সে মা আমেনাও মারা যান। মা আমেনা 6 বছর বয়সে মারা যান। মারা যাওয়ার পরে এখানে আরও অনেক ঘটনা। নবীজি যখন কয়েকদিন মাত্র মায়ের দুধ পান করেন, আরবের একটা প্রথা ছিল যে সন্তান জন্ম নেবে তাকে তার মায়ের কাছে না রেখে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া দুধ পান করার জন্যে, তাহলে সন্তান বলিষ্ঠ হবে। কিছুদিন পরেই তায়েফ থেকে কিছু মহিলা গেলেন মক্কাতে, মক্কা নগরীতে গিয়ে ঢুকলেন, মক্কা থেকে সন্তান নিয়ে আসবেন, 2 বছর দুধ পান করাইবেন, ভালো একটি পুরস্কার পাইবেন। বনি সাদ গোত্রের মহিলা হালেমাতুস সাদিয়া তিনি আসলেন তার গোত্রের মহিলাদের সাথে, মক্কাতে এসে ঢুকলেন। ঢোকার পরে গোটা মক্কা তারা চষলেন সন্তান নেওয়ার জন্যে, এবং সাথে মহিলারাও ছিলেন। মুহাম্মদ সাল্লাম এর চেহারা দেখে সমস্ত মহিলা দৌড়ে আসে মুহাম্মদ সাল্লামকে নেওয়ার জন্যে দুধ পান করাইবে। কিন্তু যখনই শোনে যে মোহাম্মদ এতিম, তার বাবা নাই, তখন মহিলারা কি করে? পিছনে ফিরে যায়। হালেমা সাদিয়া তিনি বলেন এই সময়টা ছিল তায়েফে দুর্ভিক্ষের যুগ। তায়েফে তখন দুর্ভিক্ষ চলে। আমার পেটে খাবার ছিল না, আমার ঘরে যে পশুগুলা ছিল পশুর পেটে স্তনেও কোনো দুধ ছিল না, পেটে খাবার ছিল না। এই কারণে আমার শরীর একেবারে হ্যাংলা ছিল। অন্যান্য মহিলারা তাদের সন্তান আমাকে দিতে চাচ্ছে না, কারণ আমার স্তনে কোনো দুধ নেই। আমার স্তনে কি নেই? দুধ নেই। মহিলারা কি চাইবে যে তাদের সন্তান দিয়ে দুর্ভিক্ষের কবলে ফেলবে? এই কারণে তারা হালিমাতুস সাদিয়াকে সন্তান দেয় না। গোটা মক্কা তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেন, কোনো বাচ্চা তিনি কানেকশন করতে পারেন নাই। শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা আর এদিকে মুহাম্মদ সাল্লামকে কোনো মহিলা নিচ্ছে না, কারণ তিনি কি? এতিম। হালিমাতুস সাদিয়া বলেন আমার স্তনের দুধের স্বল্পতা আমার কারণে রহমত হয়ে দাঁড়াইল। আমি সারাদিন ঘুরে যখন কোনো সন্তান পেলাম না, সন্ধ্যাবেলা আমার স্বামীর কাছে গিয়ে বললাম, হে আমার প্রাণের স্বামী, এই পরিস্থিতি, এত কষ্ট করে আসলাম তায়েফ থেকে মক্কাতে, এখন যদি সন্তান না নিয়ে চলে যায় এটা একটা দুর্ভাগ্যের বিষয়, মানুষেরা কি বলবে? এর চাইতে চলেন আমার মনে হয় এতিম মুহাম্মদকে আমরা নিয়ে যাই, এতিম সন্তান মুহাম্মদকে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলেন আমার স্বামী আমার কথায় রাজি হয়ে গেলেন। কে হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। আমরা শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে কথা বলে চুক্তি করে মুহাম্মদ সাল্লামকে নিয়ে আমরা আসলাম। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখনই মুহাম্মদ সাল্লামকে আমি খুলে নিলাম, সাথে সাথে আমার স্বাস্থ্যের ভিতরে, শরীরের ভিতরে আমি পরিবর্তন অনুভব করলাম। আমি মুহাম্মদ সাল্লামকে খুলে নিয়ে আমি আমার তাঁবুর ভিতরে ঢুকলাম, এবং হালিমাতুস সাদিয়া বলেন আমার কোলে আরেকটি সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ, যেটা আমার নিজের সন্তান। দুজনকে নিয়ে আমি তাঁবুর ভিতরে ঢুকলাম এবং আমি বসলাম, উভয়কে দুধ পান করাইব।
মুহাম্মদ সাল্লাম যখন আমার ডান স্তনে মুখটা লাগাইলেন, সাথে সাথে আমার উভয় স্তন দুধে ভরপুর হয়ে গেল। দীর্ঘদিন পরে আমার নিজের সন্তান এবং মুহাম্মদ সাল্লাম পেট ভরে দুধ পান করলেন, এবং আমার নিজের সন্তান আব্দুল্লাহ দীর্ঘদিন পরে সে খাবারের তাড়নায় খাবার না পেয়ে রাতের বেলা সারা রাত কান্নাকাটি করত, কিন্তু মুহাম্মদ সাল্লামকে কোলে নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাম আমার স্তনে মুখ লাগানোর পরে আল্লাহ এত বরকত দিলেন, আমার নিজের সন্তান আব্দুল্লাহ দীর্ঘদিন পরে পেট ভরে দুধ পান করে শান্তির সাথে আরামের সাথে সারা রাত্রি ঘুমিয়ে পড়ল। এরপরে সকালবেলা আমি আমার স্বামীকে বললাম যে আমাদের উট, যেই উট নিয়ে আসছি পেটে খিদা, যাও তুমি এই উট দহন করে নিয়ে আসো। আমার স্বামী গেলেন, যেতে চাচ্ছেন না, কারণ উটের পেটে তো খাবার নাই, দুধ তো থাকার কথা না। এরপরে কিছু যদি আসে, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমার স্বামী গেলেন, গিয়ে উটের স্তনে হাত লাগানোর সাথে সাথে দেখেন উটের উভয় স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমার স্বামী তাঁবুর ভিতরে যত পেয়ালা ছিল সব কিছু ভরপুর করে দুধ নিয়ে আসলেন। আমরা বৎসর খানিক পরে পেট ভরে দুধ পান করে আমরাও আরামের সাথে বিশ্রাম নিলাম। এরপরে হালিমা বলেন সকাল যখন হলো আমরা রওনা দিলাম, মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম। যে উটটা আমি মক্কাতে নিয়ে এসেছিলাম আমার গোত্রের মহিলাদের সাথে, আসার সময় এই উট আমার সমাজের মহিলাদের উটের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না, একেবারে দুর্বল ছিল। কিন্তু এই মুহূর্তে যখন আমি মুহাম্মদ সাল্লামকে কোলে নিয়ে উটের পিঠে চললাম, উটের ভিতরে আমি পরিবর্তন দেখতে পেলাম। যাওয়ার সময় আমার গোত্রের সমস্ত মহিলাকে ফেলে, পিছনে ফেলে আমি এবং আমার স্বামী আমরা তায়েফে পৌঁছে গেলাম। আসার পরে মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে হে হালিমা, তুমি কি সেই উটেই চড়ে তায়েফে ফিরেছ যেই উটে চড়ে তুমি মক্কায় গিয়েছিলে? হালিমা বললেন হ্যাঁ, এই একই উট। তাহলে তারা বলল এটা কিভাবে সম্ভব? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি যে সন্তান নিয়ে এসেছি এটি কোনো সাধারণ সন্তান না। তিনি বিস্তারিত কাহিনী তুলে ধরলেন। তো বলেন এগুলা সব কিছু কার বরকতে? জোরে বলেন কার বরকতে? আল্লাহ এটাই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠাইছি। এরপরে হালিমা বলেন আমরা ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে বিভিন্ন বকরি ছিল, অসংখ্য বকরি ছিল আমাদের। কোনোটার পেটে ভালোভাবে খাবার ছিল না, কোনোটার স্তনে দুধ ছিল না। তো মুহাম্মদ সাল্লামকে নিয়ে যখন ঘরে ঢুকলাম, সাথে সাথে চেয়ে দেখি বকরির স্তন, প্রত্যেকটা বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমার সমাজের মহিলারা তাদের রাখালকে বললেন যে তোমরা হালিমা সাদিয়ার রাখাল, বকরির রাখাল যেখানে রাখালি করে, যেই মাঠে ঘাস খাওয়ায়, আমাদের বকরিগুলা তোমরা হালিমা সাদিয়ার রাখালের সাথে নিয়ে যাইবে, যাতে করে হালিমা সাদিয়া যেরকমভাবে দুধ তার বকরির স্তনে যেভাবে দুধ আসে, ওই মাঠে যখন তোমরা বকরি চড়াইবে আমাদের বকরির স্তনেও দুধ আসবে। বলেন আসবে? এটা আসলে চারণভূমি বা ঘাসের কোনো ফজিলত এখানে? তারা বাহ্যিকভাবে এটাই মনে করেছে প্রত্যেক দিন রাখালরা হালিমা সাদিয়ার রাখালের পিছনে পিছনে যায়, একই মাঠে ঘাস খায়, কিন্তু প্রত্যেক দিন হালিমা সাদিয়ার বকরিগুলা দুধে পরিপূর্ণ হয়ে ঘরে ফিরে, কিন্তু অন্যান্য মহিলার বকরিগুলা শূন্য হাতে ঘরে ফিরে। তখনও হালিমা সাদিয়া বললেন এটা কোনো চারণভূমির কৃতিত্ব নয়, আমি মনে করি আমি যে সন্তানকে কোলে নিয়ে ঘরে ফিরেছি এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, তিনি কোনো মহামানব হবেন। ঠিক কিনা বলেন? 2 বছর দুধ পান করাইলেন। 2 বছর দুধ পান করানোর পরে চুক্তি ছিল 2 বছর। 2 বছর যখন শেষ হয়ে যায় দুধ পান করানো বন্ধ করে দিলেন, এবং হালিমা সাদিয়া এবং তার স্বামী মিলে মুহাম্মদ সাল্লামকে মক্কায় আমেনার কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ সাল্লামের বরকতে আমার মন চাচ্ছিল না যে মুহাম্মদকে তার মায়ের কাছে রেখে যাই। বিভিন্ন বাহানা করে আবার মুহাম্মদ সাল্লামকে আমি মায়ের সাথে নতুন চুক্তি করে আবার আমি তায়েফে নিয়ে আসলাম। আসার পরে কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাম তখন দৌড়াদৌড়ি করেন, মাঠে খেলতে যান পাড়ার ছেলেদের সাথে এবং তার দুধ ভাই আবদুল্লাহর সাথে।
একদিন হঠাৎ করে মোহাম্মদ সাল্লাম এবং তার দুধ ভাই আবদুল্লাহ খেলতে গেছেন বিকালে মাঠে। কিছুক্ষণ পরে কয়েকজন ছেলে দৌড়ে এসে বলছে যে হে হালেমা এবং আবদুল্লাহর সাথে, আবদুল্লাহকে নবীজির দুধ ভাই সাথে দৌড়ে হাফায় এসে বলছেন যে মা, আমার দুধ ভাই মোহাম্মদকে কয়েকজন যুবক ধরে, সাদা কাপড় পরিহিত পাগড়ি পরিহিত যুবক ধরে মোহাম্মদকে মাটিতে শুয়ে তার বুকটা ছিঁড়ে ফেলছে। এটাকে বলে শাক্কে সদর, মানে সিনা শাক। হালেমা সাদিয়া বলেন এই কথা শুনে আমার আর হুঁশ নেই। আমি এবং আমার স্বামী দৌড়ে মাঠে গেলাম, গিয়ে দেখি যে মোহাম্মদ সাল্লাম স্বাভাবিকভাবে দাঁড়ানো, কিন্তু তার চেহারায় আতঙ্কের ছাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, তিনি বলছেন আমি কয়েকবার নবীজির বুকে এই শাক্কে সদর মানে বক্ষ বিদারণের আলামত চিহ্ন আমি কয়েকবার দেখেছি। নবীজির বুকের ভিতরে যে সেলাইয়ের দাগ, এটা আমি দেখেছি। হযরতে হালিমা সাদিয়া বলেন মোহাম্মদ সাল্লামকে নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। মোহাম্মদ সাল্লাম বললেন দুইজন যুবক সাদা কাপড় পরিহিত এসে আমাকে মাটিতে শুয়ে আমার বুকটা ছিঁড়ে আমার আত্মাটা বের করে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে এবং জমাট রক্ত বের করে ফেলে দিয়ে আমার আত্মাকে ধৌত করে আবার এটাকে যথাস্থানে ফিট করে দিয়ে চলে গেছেন। এটা কি ছিল? সিনা চাক। হালিমাতুস সাদিয়া বলেন এই ঘটনার পরে আমার ভিতরে ভয় ঢুকে যায় যে যদি মোহাম্মদ সাল্লামের কোনো ক্ষতি হয় আমি আমেনার কাছে জবাব দিয়ে কুলাইতে পারবো না। শেষ পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লামকে তার মায়ের কাছে এই ঘটনার পরে ফিরিয়ে দিলাম। মোহাম্মদ সাল্লাম যখন মায়ের কাছে থাকতে লাগলেন, মা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বললেন আমার মন চায় আমার এই যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন তার বাবার মৃত্যুর পরে আমার মন চায় আমার এই সন্তানকে সাথে নিয়ে সন্তানটাকে আমি তার বাবার কবর মদিনা এবং মক্কার মাঝামাঝি স্থানে আবওয়া নামক স্থানে আমি মুহাম্মদ সাল্লামকে তার বাবার কবরের সাথে মোলাকাত করাইতে চাই। আব্দুল মুত্তালিব সাথে আরও কিছু খাদেম দিয়ে মুহাম্মদ সাল্লামকে এবং আমেনাকে পাঠাইলেন। যাওয়ার পরে এখানে লম্বা ঘটনা, এই মুহাম্মদ সাল্লাম এবং মা আমেনা তার স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে আসার পথে আমেনাও একটা রোগে আক্রান্ত হয়ে তিনিও মারা গেলেন। কত বছর বয়সে? 6 বছর বয়সে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে আসার পরে জিম্মাদারি গ্রহণ করলেন নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। এরপরে নবীজির বয়স যখন 8 বছর বয়সে এখানে আরও ঘটনা হয়। আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে তার জন্য আলাদা একটা আসন ছিল। এই আসনে কেউ বসতে পারতো না। কোনো ব্যক্তি কোনো যত বড় নেতা হোক এই আসনে বসার পারমিশন ছিল না। আব্দুল মুত্তালিব ছিলেন সবার উপরে, কিন্তু মুহাম্মদ সাল্লাম ছোট বয়সে দৌড় দিয়ে গিয়ে এই আসনে বসে পড়তেন। চাচারা, নবীজির আপন চাচারা বাধা দিতেন। আব্দুল মুত্তালিব বলতেন তোমরা আমার এই নাতিকে বাধা দিও না, কারণ আমি মনে করি এই আসনে বসার যথোপযুক্ত ব্যক্তি হচ্ছে মুহাম্মদ। আমি মনে করি সে কোনো সাধারণ শিশু না, সে একজন মহামানব হবে। সুবহানাল্লাহ। কি হবে? মহামানব হবে। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব মারা গেলেন এবং মৃত্যুর আগে তিনি তার ছেলে আবু তালিবকে দায়িত্ব বুঝিয়ে গেলেন যে তুমি মুহাম্মদের ব্যাপারে এক মুহূর্তের জন্য গাফেল হবে না, কারণ এ কোনো সাধারণ ব্যক্তি না। তিনি তার বাবার ওসিয়ত যথাযথ পালন করলেন। তিনি তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতেও বেশি মহব্বত, স্নেহ, ভালোবাসা দিয়ে মুহাম্মদ সাল্লামকে বড় করেছেন। নবীজির বয়স যখন 12 বছর, তখন আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ব্যবসায়িক পণ্য নিয়ে। এই মুহূর্তের জন্য যে মুহাম্মদ সাল্লামকে বাসায় রেখে যাবেন আবু তালিবও চাচ্ছিলেন না, তিনি কাঁদতে লাগলেন এবং মুহাম্মদ সাল্লাম ও চাচার বিরহ ব্যথায় কাঁদতে লাগলেন। নবীজি এসে বায়না ধরলেন যে চাচা আমিও আপনার সাথে সিরিয়া যেতে চাই।
পরিবারের সবাই বাধা দিলেন, কিন্তু আবু তালিব মুহাম্মদ সাল্লামের চোখের পানি দেখে তিনি বাতিজা মুহাম্মদকে কোলের সাথে জড়িয়ে ধরে বললেন, ওয়াল্লাহি লা আখরুজান্না বিহি মাই ওয়ালা উফারিকুহু ওয়ালা ইউফারিকুনি আবাদা, যে আমি এক মুহূর্তের জন্য আমার কলেজার টুকরা বাতিজা মুহাম্মদকে আলাদা রাখতে পারি না, দেও তাকে প্রস্তুত করে আমার সাথে দিয়ে দাও। নিয়ে গেলেন সিরিয়াতে ঢোকার আগে একটা স্থান, এখানে আবু তালিব যাত্রা বিরতি দিলেন। দুপুরবেলা একটা গাছের নিচে নবীজি গিয়ে শয়ন করলেন। শয়ন করার সাথে সাথে একজন পাদ্রী তার গির্জা থেকে বেরিয়ে আসলো, নাম হচ্ছে বাহিরা রাহেব। বাহিরা রাহেব সে বের হয়ে আসলো, কি জনে কুঁচতে লাগলো। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, এই যে বালক ঘুমিয়ে আছে গাছের নিচে, সে আপনার কি হয়? আবু তালেব বললেন যে সে আমার আপন ভাতিজা। সে বলল, তুমি কি তার নিরাপত্তা চাও? আবু তালেব বললেন, আমার জীবন বিলিয়ে দিয়ে হলেও আমি আমার ভাতিজার নিরাপত্তা নিশ্চিত করব। বাহিরা রাহেব বলল, তাহলে যত দ্রুত সম্ভব তোমার ভাতিজাকে বাড়িতে পাঠিয়ে দাও, কারণ সিরিয়াতে যদি যাও ইহুদিরা তোমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করবে। আবু তালিব বললেন, তুমি এটা কিভাবে জানলে? তখন বাহিরা রাহেব বলে, তুমি লক্ষ্য করো নাই, আমি গির্জা থেকে দেখেছি তোমার ভাতিজা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন আকাশের মেঘমালা মুহাম্মদ সাল্লামের উপরে তার সাথে সাথে হেঁটে হেঁটে তাকে ছায়া দিচ্ছে। এরপরে হাত্তা সাজার ওয়াল হাজার, গাছ এবং পাথর, উভয় রাস্তার পাশের যত গাছ এবং পাথর ছিল আমি গির্জার ভিতর থেকে দেখেছি, সমস্ত পাথর কোনা এবং সমস্ত আশেপাশের গাছ মুহাম্মদ সাল্লামের সম্মানে, তোমার ভাতিজার সম্মানে সেজদায় লুটিয়ে পড়ছে। তো এখান থেকে বুঝতে পেরেছি। এরপরে চাচাকে বলল যে, আবু তালেব আপনি দয়া করে আপনার ভাতিজার পিঠটা একটু উদাম করেন, কাপড়টা আলগে দেন। আবু তালেব নবীজির পিঠ থেকে কাপড়টা উড়াইলেন। ওই বাহিরা রাহেব নবীজির মহরে নবুয়তের দিকে ইশারা দিয়ে বলছে যে, এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর প্রমাণ, এই যে তোমার ভাতিজার পিঠের ভিতরে মহরে নবুয়ত রয়েছে, আমি 100% শিওর তোমার ভাতিজা মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না, তিনি আখিরি জামানার পয়গম্বর, যাকে আমাদের তাওরাতে বলা হচ্ছে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চাচা আবু তালেব সাথে সাথে নিরাপত্তা দিয়ে মুহাম্মদ সাল্লামকে নিরাপদে মক্কায় পাঠিয়ে দিলেন। এই যে আজকে ঘটনাগুলো বলা হলো, বলেন এগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠত্ব মর্যাদার অংশ কিনা? এগুলা মূলত মিলাদ। মিলাদ মানে নবীজির জন্ম, নবীজির জন্ম। অনেকে বলে মিলাদুন নবী নাকি আমরা পালন করি না। বলেন মিলাদুন নবী পালন করা যাবে? নবীজি খতনাকৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছেন, আমাদেরকে এমনটা হচ্ছে নাকি আমাদেরকে খতনা করানো লাগছে? আমাদেরকে ডাক্তার অথবা খলিফা বলে, খলিফা দিয়ে হাজাম দিয়ে বয়সের কোনো একটা সময়ে আমাদের খতনা করাইতে হচ্ছে, কিন্তু মুহাম্মদ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খতনাকৃত অবস্থায় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করিয়েছেন। তো আমরা যদি গোটা পৃথিবীর মানুষ যদি মিলে বলি যে আমরা এই সুন্নতটা নবীজির মিলাদ পালন করব, কোনো বাপের বেটার ক্ষমতা আছে? সম্ভব না। এই যে আলোচনা আজকে হচ্ছে, জন্মের সময় মায়ের পেটে মা আমেনা বলেন অন্যান্য মহিলাদের মাতলামি হয়, বমি হয়, কষ্ট হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাম দীর্ঘ 9 মাস আমার পেটে ছিলেন, সামান্যতম কোনো কষ্ট হয় নাই আমার। তো এটা যদি আমি চাই যে আমার স্ত্রীর ক্ষেত্রে আমি প্রয়োগ করব, সম্ভব হবে? যদি আমরা বলি যে এই মিলাদ, এগুলা মিলাদ, নবীজির জন্মের সময় যা হচ্ছে, নবীজির মায়ের পেট থেকে আলো বের হচ্ছে, আমরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি বলি যে এই মিলাদটা পালন করব, আমার স্ত্রীর গর্ভ থেকে আমি আলো বের করব, সম্ভব এটা? তো যারা বলে মিলাদুন নবী পালন করে না, পাগল ছাড়া কিছু না। মিলাদুন নবী পালন করার বিষয় নয়। মিলাদুন নবী আজকে যেরকম নবীজির শান মান, জন্মের সময়ের যে অলৌকিক ঘটনা আলোচনা করা হচ্ছে, এটাই হচ্ছে মিলাদ। এটাই কি মিলাদ? এর মাধ্যমে আলোচনা করা হলে নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের বাড়বে এবং সওয়াব হবে, আলোচনার ভিতরে বারাকা নাজিল হবে। এটা পালন করার বিষয় নয়, ঠিক কিনা বলেন? নবীজির মিলাদ
কিভাবে পালন করছেন? মুসলিম শরীফ, নবীজি প্রত্যেক সোমবারে একটা রোজা রাখতেন। কি রাখতেন? একটা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, ওই তারিখে আমি জন্ম নিয়েছি, ওই তারিখে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, ওই তারিখে আমার মৃত্যু হবে, ওই দিনে আমার মৃত্যু হবে। তো নবীজি তার জন্মের তারিখে, জন্মের দিনে কি করতেন? রোজা রাখতেন। আর আমরা কি করি? মিছিল বের করি এবং জিলাপি বিরিয়ানির আয়োজন করে খেয়ে পেট ভরে একেবারে একাকার। ঠিক কিনা বলেন? নবীজি তার মিলাদ পালন করছেন রোজা রেখে, আর উম্মত আশেকে রাসূলরা পেট ভরে খেয়ে মিছিল বের করে, আনন্দ র্যালি বের করে মিলাদ পালন করে। বলেন নবীজির সাথে মিলছে এটা? কথা বলেন, মিলছে? এজন্যে আমরা সর্বোচ্চ রোজা রাখতে পারি। কি করতে পারি? রোজা রাখতে পারি। এবং নবীজির জন্মের মাসে, জন্মের তারিখে আমরা নবীজির সিরাত, নবীজির জন্মের, নবীজির জীবনের বিভিন্ন সাইট নিয়ে আলোচনা করতে পারি। এই লাফালাফি করা, মিছিল বের করা, এগুলা ইসলাম সম্মত না। নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। যুগ যুগ ধরে 600 হিজরি পর্যন্ত এগুলা ছিল না। 600 হিজরির পরে কিছু শিয়া রাফিজির এটা বের করছে। সুতরাং এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার যারা এটা করে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা, বিদ্বেষ বা তাদেরকে বন্ড বলে গালি দেওয়া, তাদের সাথে আদাওয়াতি শত্রুতা পোষণ করা, মারামারি করা, বিশৃঙ্খলা করা, এটাও আমাদের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এরও প্রয়োজন নাই। তাদেরকে আমরা নবীজির শত্রু মনে করি না। তারাও ভালোবাসার কারণে করে, কিন্তু ভালোবাসা দেখাতে গিয়ে কোরআন হাদিসের বিপরীত চলে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।